জাতীয় নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নওগাঁয় এক বিশাল জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নওগাঁ শহরের ঐতিহাসিক এটিএম মাঠে আয়োজিত জনসভাস্থলে এসে পৌঁছান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন মাঠে ও আশেপাশে জমায়েত হওয়া লাখো নেতাকর্মী। জনসভাস্থলে পৌঁছালে বিএনপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নওগাঁ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু এবং সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। বিকেল গড়ানোর আগেই এটিএম মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনস্রোত সামাল দিতে শহরের জেলা স্কুল মাঠ, মুক্তির মোড় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় পর্দার প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। নওগাঁর 11টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী এই জনসভায় অংশ নেন। ধারণা করা হচ্ছে নওগাঁর ইতিহাসে অন্যতম বৃহত্তম এই সমাবেশে প্রায় 2 লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। এখানে আসছি তারেক রহমানকে দেখতে আসছি, ওনাকে ভালোবাসি। আমার পরিবার পুরোই বিএনপিকে সাপোর্ট করে এবং আমার বাচ্চারাও তারেক জিয়াকে সাপোর্ট করেন, এর জন্য বাচ্চাদের নিয়ে আসছি। দীর্ঘ 17 বছর পর স্বৈরাচার হাসিনার জন্য তিনি দেশে আসতে পারেন না, এখন নিজ মাটিতে তিনি আসছেন, আমাদেরও খুব ভালো লাগছে। আমার জন্ম হয়েছে 70 সালে, তারপরের থেকে আমি 85 সাল থেকে আমি ভোট বয়স হয়ে গেছি। তখন থেকে আমি ধানের শীষ মার্কায় আমি ভালোবাসি এবং বাংলাদেশে আমার জ্ঞান মোতাবেক যত যা কিছু করতে সব কিছু তারেক জিয়ার এই বেগম খালেদা জিয়া এরাই করেছে। আর এই স্বৈরাচার সরকার আসা কোনো দেশের উন্নতি হয় না। তারেক জিয়াকে দেখে আমার খুব ভালো লাগছে এবং আমার বিশ্বাস সারা বাংলাদেশের মানুষ তারেক জিয়াকে দেখে ভুলে গিয়েছে, অন্যান্য দলের কথা ভুলে গিয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারের ডাক দেন। তিনি বলেন, নওগাঁর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনসভাকে কেন্দ্র করে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সন্ধ্যার পর থেকে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের ঠিক আগে তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের রাজনীতিতে ধানের শীষের পালে নতুন হাওয়া দিয়েছে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।